জেলার উৎপাদিত আমের 1/4 দিল্লির আম উৎসবে আজই পাড়ি দেবে। অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন কম, তার মধ্যেও দিল্লির ম্যাঙ্গো ফেস্টিভ্যালে পাড়ি দিচ্ছে বাঁকুড়ার আম। আগামী 16 জুন দিল্লিতে শুরু হওয়া এই মেলায় জেলায় উৎপাদিত আম্রপালি সহ বিভিন্ন জাতের 7 মেট্রিক টন আম যাবে বলে জেলা উদ্যান পালন দফতর সূত্রে জানানো হয়েছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরে আমের বাজারে মালদা এবং মুর্শিদাবাদের একাধিপত্যে ভাগ বসিয়েছে বাঁকুড়া জেলার আম্রপালি। সঙ্গে হিমসাগর, ফজলি, বেগুনিফালি আমের সঙ্গে স্বাদে গন্ধে সমান সমান টক্কর দিচ্ছে বাঁকুড়ার আম্রপালি। কিন্তু চলতি মরশুমে আবহাওয়ার খামখেয়ালিপনায় আম উৎপাদনে যথেষ্ট ঘাটতি থাকলেও জেলা ও রাজ্যের চাহিদা মিটিয়ে ভিন রাজ্যের আমপ্রেমীদের রসনা তৃপ্তির উদ্যোগ নিয়েছে রাজ্য উদ্যান পালন দফতর। আর সঙ্গে দিল্লির ম্যাঙ্গো ফেস্টিভ্যালের সেরার সেরা স্থান ধরে রাখার চ্যালেঞ্জ তো আছেই। আম চাষী নিত্যানন্দ গড়াই জানান, আমার বাগানে 100 প্রজাতির আমের গাছ আছে, তবে এবার 40টি প্রজাতির গাছের ফলন এসেছে। তবে জাপানিজ মিয়াজাকি, থাইল্যান্ড, বাংলাদেশ সহ দেশি বিদেশি মিলিয়ে 30টি প্রজাতির আম নিয়ে তিনি ওই মেলায় যাচ্ছেন বলে জানান। এই বছর ফলন একটু তুলনামূলকভাবে কম হয়েছে। আমার 100টা ভ্যারাইটির মধ্যে প্রায় 40টা ভ্যারাইটি ফল এসেছে, বাকি ভ্যারাইটিগুলো এই বছর ফল আসেনি। তো আমি এই 30টা ভ্যারাইটি নিয়ে আমি দিল্লি যাচ্ছি। সব থেকে আমার যে ভ্যারাইটি রয়েছে, ভালো ভ্যারাইটি জাপানিজ মিয়াজাকি রয়েছে। তারপর দামি আমের হিসাবের মধ্যে ওইটি সব থেকে ভালো, মানে সব থেকে দামে বিক্রি হয়। বাকি ওর সঙ্গে আরও বিদেশি আমের যে ভ্যারাইটি রয়েছে, থাইল্যান্ডের কিছু ভ্যারাইটি বাংলাদেশের রয়েছে, আমেরিকান রেড পালমার রয়েছে, থাই ব্যানানা রয়েছে, কিউজাই রয়েছে, গৌরীমতি রয়েছে, অনেক ভ্যারাইটি নিয়ে আমি যাচ্ছি। যোগাযোগ এই জন্য ফল বাগানে আমাদের হর্টিকালচার এই দপ্তরের সাথে আমাদের বাগান শুরু থেকেই যোগাযোগ, ওনাদের যোগাযোগেই থেকেই আমরা দিল্লি যাচ্ছি। হ্যাঁ, আম্রপালি থাকছে, হিমসাগর থাকছে, মল্লিকা, চন্দ্রমল্লিকাও রয়েছে সঙ্গে, কিন্তু বিদেশি ভ্যারাইটিগুলো কিছু রয়েছে। অবশ্যই কম, ফলন অনেকাংশেই কম। কেন? ফলন টাইমে বৃষ্টি না হওয়ার কারণে আমার মনে মুকুলগুলো বড় হতে পারেনি। কিছু কিছু গাছে আমার প্র্যাকটিক্যাল নিজে যেটা দেখেছি, কিছু কিছু মুকুল বেরোবার সময়তেই ঝরে গেছে, মানে মুকুলটা বেরোতেই পারেনি, তার আগেই শুকিয়ে গেছে। মানে বৃষ্টিটা ঠিক টাইমে হয়নি। কিন্তু একটু যেগুলো লেট ভ্যারাইটি মুকুল হয়, লেটে মুকুল হয়, সেই সব গাছগুলো তুলনামূলকভাবে প্রথমে মুকুল আসা গাছের তুলনায় ফলনটা একটু বেশি হয়েছে। কিন্তু বাঁকুড়ার আম সব থেকে মিষ্টি বেশি, টেস্ট বেশি। যেহেতু বাঁকুড়ার মাটির ময়েশ্চার অনেকটাংশে কম থাকে, সেহেতু আমি মনে করি যে আমের জন্য বাঁকুড়া মাটি আদর্শ টেস্টের দিক থেকে। হয়তো ফলন হয়েছে আপনার বাগানে, আমার মনে হয় 50%-এর মতন ফলন হয়েছে তুলনামূলকভাবে, তার থেকে বেশি ফলন হয়নি। বাঁকুড়া জেলার উদ্যান পালন দফতরের আধিকারিক দেবাশিস মান্না এই বিষয়ে বলেন, আগামী 16 জুন থেকে 30 জুন দিল্লির ম্যাঙ্গো ফেস্টিভ্যালে থাকছে বাঁকুড়ার আম। অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন যথেষ্ট কম হওয়ায় 6,000 হেক্টর জমিতে 28,000 মেট্রিক টন আম উৎপাদিত হয়েছে, যার মধ্যে দেশি বিদেশি প্রজাতি মিলিয়ে 7 মেট্রিক টন আম যাচ্ছে দিল্লির ওই মেলায়। তবে গত বছরের মতো এবারও দিল্লির ম্যাঙ্গো ফেস্টিভ্যালে বাঁকুড়ার প্রথম স্থান অধিকার করবে বলে তিনি যথেষ্ট আশাবাদী বলে জানান। দিল্লি ম্যাঙ্গো মেলা হচ্ছে আমাদের 16 তারিখ থেকে শুরু হচ্ছে, 16 জুন থেকে 30 জুন পর্যন্ত হবে। সেক্ষেত্রে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে 7 মেট্রিক টনের মতো আম আমাদের অ্যালটমেন্ট করা হয়েছে। আমাদের ডিস্ট্রিক্ট থেকে 7 মেট্রিক টন আম কিন্তু দিল্লিতে পাড়ি দেয়। এই বছর আমাদের ডিস্ট্রিক্টে ফলন কিছুটা কম হয়েছে অন্যান্য বছরের তুলনায়, তবুও আমাদের এখানে ডিস্ট্রিক্টে 28,000 মেট্রিক টনের মতো ফলন হয়েছে এই বছর, যেটা হচ্ছে এক্সিস্টিং যে সমস্ত অর্চার্ড আছে সেই অর্চার্ডের পরিমাণ হচ্ছে 6,000 হেক্টর এরিয়া। প্রথাগত দিক থেকে আমাদের এখানে যে সমস্ত আম হয়, আম্রপালি, মল্লিকা, ল্যাংড়া, হিমসাগর, এই আমগুলো যাচ্ছেই। তার পাশাপাশি আমাদের ডিস্ট্রিক্টে বেশ কয়েকজন কৃষক বন্ধু আছেন, ওনারা বেশ কিছু বিদেশি আমের চাষ করেছেন। সেই বিদেশি আমও কিন্তু আমরা এবছর পাঠাচ্ছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিয়াজাকি, ব্যানানা ম্যাঙ্গো, পাইনাপেল ম্যাঙ্গো, নামডগ মাই ইত্যাদি। কি মনে করছেন এবার কি পুরস্কার দিল্লি ম্যাঙ্গো? অবশ্যই, আমরা অবশ্যই আশাবাদী। গত বছরও আমরা আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রথম স্থান অধিকার করেছিল, এবছরও আশা করছি আমাদের ডিস্ট্রিক্ট প্রথম স্থান অধিকার করবে। ব্যুরো রিপোর্ট, পিবি বার্তা।